হ্যালো বন্ধুরা, যুবশ্রী প্রকল্পের নতুন একটি আপডেট এসেছে 2025-এ এবং এর সাথে সাথে কিন্তু একটি নতুন ওয়েটিং লিস্ট কিন্তু প্রকাশিত করা হয়েছে। এবং এর সাথে আপনারা কিভাবে আপনাদের ওয়েটিং লিস্ট চেক করবেন এবং আপনার নাম আছে নাকি দেখবেন। যদি আপনার নাম থাকে তাহলে আপনারা এর সাথে সাথে কী কী ডকুমেন্টস আপনারা অনলাইনে সাবমিট করবেন এবং ফিজিক্যালি আপনারা কী কী ডকুমেন্টস নিয়ে সাবমিট করতে বলা হয়েছে সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। চলুন তাহলে আমরা দেখে আসি স্টেপ বাই স্টেপ প্রসেসটি। এই পেজে সরাসরি আসার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা কিন্তু এই পেজে সরাসরি চলে আসতে পারবেন। আসার পর আপনারা স্ক্রল ডাউন করে নিজের দিকে নামলে পেজটি দেখতে পারবেন নোটিফিকেশন জারি করা হয়েছে। এখানে কিন্তু বলা হয়েছে যে এত দ্বারা জানানো হচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন ওয়েটিং লিস্ট প্রকাশিত করা হয়েছে। এই উক্ত তালিকা এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট থেকে ভিউ ইউআরসি ওয়েটিং লিস্ট থেকে আপনার লিঙ্কটিতে আপনারা পেয়ে যাবেন। যে সকল প্রার্থী এই তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন তাদের আগামী 22/4/2025 তারিখ থেকে 21/5/2025 তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে সাবমিট করতে বলা হয়েছে অ্যানেক্সার 1। অ্যানেক্সার 1 সাবমিট করে আপনাদের প্রিন্ট আউট নিতে হবে। প্রিন্ট আউট নিয়ে কিন্তু অ্যানেক্সার 2 এর সঙ্গে এবং ব্যাংকের পাসবুক এবং অন্য প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সহ আগামী 2/6/2025 তারিখ থেকে 11/6/2025 তারিখের মধ্যে আপনাদের সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে এটা ভ্যালিডেশন এর জন্য জমা করতে বলা হয়েছে। আপনারা কিন্তু এই তারিখের মধ্যে গিয়ে আপনারা কিন্তু ভ্যালিডেশন জমা করবেন এবং আপনার ওয়েটিং লিস্ট কীভাবে দেখবেন সেটা আমি দেখাচ্ছি। চলে আসুন, আমরা হোম পেজে চলে আসছি। যুবশ্রী হোম পেজে আসার আগে উপরে আপনারা দেখতে পারবো ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন, নিউ যে লেখা আছে এখানে কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করলে ডাউনলোড অপশন আসবে, এখানে ডাউনলোড করে নেবো। ডাউনলোড করলে কিন্তু আমাদের পিডিএফটা খুলে যাবে। এবার পিডিএফটা খোলার অপশন চলে আসবে, আপনারা কিন্তু পিডিএফে ক্লিক করবেন বা WPS অফিসে আপনার মোবাইল দিয়ে করলে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের যে ওয়েটিং লিস্টে কিন্তু আপনাদের খুলে যাবে। এখানে খুলে গেলে আপনারা কিন্তু দেখতে পারবেন সবার প্রথমে পুরো নামগুলো চলে এসছে, এনরোলমেন্ট নাম্বার চলে এসছে, ডিস্ট্রিক্ট চলে আসবে, সাব ডিভিশন চলে আসবে। আপনারা কী করে মিলাবেন, ধরুন 1 নম্বরে আপনার নামটি রয়েছে এই জাগ্গা রাও, আপনার এই জাগ্গা রাওয়ের যে এমপ্লয়মেন্ট নাম্বারটি রয়েছে সেটার সঙ্গে মিলিয়ে নেবেন আপনার এমপ্লয়মেন্ট নাম্বার। তারপরে আপনার ডিস্ট্রিক্টে ঠিক আছে দেখে নেবেন, এখানে কোনো ডিস্ট্রিক্ট দেওয়া আছে পশ্চিম মেদিনীপুর, এবার আপনার ডিস্ট্রিক্টে যেটি হবে সেটা দেখে নেবেন। তারপরে রয়েছে সাব ডিভিশন এখানে খড়গপুর আছে, আপনার যেটা হবে সেটা কিন্তু আপনার দেখে নেবেন। দেখা হয়ে গেলে সব কিছু মিলানো হয়ে গেলে আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন, ব্যাক করে বেরিয়ে আসবেন। আবারও হোম পেজে চলে আসলাম যুবশ্রী। এখানে কিন্তু আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে নামলে আপনারা দেখতে পারবেন সাবমিট অ্যানেক্সার 1, এখানে নিউ লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের পরের পেজে নিয়ে চলে আসবে লগইন পেজে। এখানে কিন্তু স্ক্রল ডাউন করে নিচের দিকে নামলে কিন্তু আপনারা দেখতে পারবেন ইউজার আইডি মানে এমপ্লয়মেন্ট নাম্বার কিন্তু চাওয়া হয়েছে। আপনার যে আইডিটা আছে ইবি নাম্বার সেটা কিন্তু দেবেন। তারপর আপনার যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি কিন্তু সম্পূর্ণভাবে এখানে লিখে দেবেন। দেওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনাদের রেজিস্ট্রেশন করা যে মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনারা বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে আপনাদের এরপরে কিন্তু ক্যাপচার কোডটি আপনারা বসিয়ে দেবেন। সঠিকভাবে আপনারা ক্যাপচার কোডটি বসিয়ে আপনারা সাবমিটে ক্লিক করবেন, আপনাদের কিন্তু লগ ইনটি হয়ে যাবে। লগ ইন করা হয়ে গেলে আপনাদের কিন্তু অ্যানেক্সার 1 ফর্মটি ফিল আপ করে আপনাদের সাবমিট করতে হবে। সাবমিট করে আপনাদের প্রিন্ট আউট বের করতে হবে এবং প্রিন্ট আউট বের করে আপনাদের কিন্তু অ্যানেক্সার 2 এর সাথে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং এর সাথে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট আপনাদের কিন্তু আপনাদের নিয়ারেস্ট যে এক্সচেঞ্জের অফিস আছে সেখানে গিয়ে ভ্যালিডেশন করতে হবে। আপনাদের ভ্যালিডেশন হয়ে গেলে, কমপ্লিট করা হয়ে গেলে তারপরেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসা শুরু হবে। আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।